নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2027 কেকেআর একটা সলিড টিম তৈরি করছে, যেখানে কেকেআর কে চ্যাম্পিয়ন করার পথে নিয়ে যাবে এবং না হলেও কোয়ালিফাই করাবে। এবং আইপিএল 2027 সব থেকে বড় ট্রেন্ড হতে চলেছে ভাই সেই হার্দিক পান্ডেকে নিয়ে। কারণ হার্দিক পান্ডের ওপর 4টে দল রয়েছে তাকে নেওয়ার জন্য, সেই চেন্নাই সুপার কিং, লখনৌ সুপার জায়ান্ট, দিল্লি ক্যাপিটালস এবং কেকেআর। তাই হার্দিক পান্ডিয়ার পাল্লা এবার কোন দলে ভারী সেটাই আমরা আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। তাই প্রথমে আমরা হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা করব, কারণ অনেকেই মনে করছে চেন্নাই সুপার কিংসে নাকি হার্দিক পান্ডিয়া যেতে চলেছে, কারণ সেখানে মহেন্দ্র সিং ধোনি রয়েছে এবং মহেন্দ্র সিং ধোনির সাথে তারা কাজ করতে চাইছে সেই হার্দিক পান্ডিয়া। এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলও এটা চাইবে যে তারা ট্রেডের মাধ্যমে আসতে, কারণ কোনো ক্যাশ ডিলের মাধ্যমে নয়। তাদের টাকার কোনো প্রয়োজন নেই ভাই, একটা ক্রিকেটারের তাদের প্রয়োজন রয়েছে যে ফিনিশিং করতে পারবে এবং মিডল অর্ডারে সামলাবে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই একটা জোর কদমে প্লেয়ার চাইছে এবং প্রত্যেক দলকেও এটা ভাবতে হবে যে গুজরাট টাইটেলসে সেই ছিলেন হার্দিক পান্ডিয়া, তিনি কেন মুম্বাই ইন্ডিয়ান্সে চলে এসেছে, কারণ তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য যে তিনি যে কোনো দলে যাক না কেন তার ক্যাপ্টেন্সির প্রয়োজন রয়েছে। তাই সেখানে গুজরাট টাইটেল ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে আসে এবং তাকে ক্যাপ্টেন্সির পদ দেওয়া হয়। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তার ঠিকঠাক চলছে না, কারণ তিনি সিনিয়র ক্রিকেটারদের সাথে ঠিকঠাক করছে না এবং প্লেয়ারদের সাথে কথা বলছে না। তাই মুম্বাই ইন্ডিয়ান্স সেখানে ইন্টারেস্টিং লাগছে না সেই হার্দিক পান্ডিয়া, তাকে ছেড়ে দেবে। তাই কেকেআর এ আসার জন্য বড় চান্স দেখতে পাচ্ছি, কারণ লখনৌ সুপার জায়ান্টস তারা একটা ডিল করে নিয়েছে ঋষভ পান্তের সাথে, তারা ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে, সেখানে কুলদীপ যাদবকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস থেকে। এবং দিল্লি ক্যাপিটালস সেখানে অক্ষর প্যাটেল 2026-এ আমরা ক্যাপ্টেন করতে দেখেছি, তিনি আর ক্যাপ্টেন করবে না বলে এটা জানিয়েছি। তাই হার্দিক পান্ডিয়া দিল্লি ক্যাপিটালসেরও ইন্টারেস্টিং লাগবে, কারণ তাদের একটা ক্যাপ্টেন প্রয়োজন রয়েছে এবং সেখানে কেএল রাহুল রয়েছে, তিনি কি ক্যাপ্টেন করবে এটাও একটা চান্স রাখছি। কিন্তু আমরা সব থেকে যে বেশি আশা দেখছি হার্দিক পান্ডিয়া কেকেআর এ আসার জন্য, কারণ কেকেআর এ অলমোস্ট একটা ক্যাপ্টেনের প্রয়োজন রয়েছে 2027-এ। কারণ আজিঙ্কে রাহানে যে ক্যাপ্টেন ছিলেন তিনি অবসর নিয়ে নিয়েছে ক্রিকেট থেকে। তাই কেকেআর এ যে এমন কোনো ক্রিকেটার নেই যে দল পরিচালনা করবে এবং টিম লিডার হয়ে থাকবে। সেখানে কেকেআর এ অবশ্যই আসতে চলেছে হার্দিক পান্ডিয়া, তার প্রয়োজন রয়েছে ভাই একটা ক্যাপ্টেন্সি। তাই সেখানে যে কোনো দলে যাক না কেন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সির পদ দিতে হবে। সেখানে সব থেকে বেশি আমরা কেকেআর এর দিকে আশা রাখছি এবং কেকেআর এ যে সলিড একটা টিম তৈরি করেছে, সেই বিদেশি ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। যেখানে সিপিএল চলছে সেখানে আমাদের 38 বছর বয়সী ক্রিকেটার সেই সুনীল নারিন দুর্দান্ত ফর্মে রয়েছে, 4 ওভার বল করছে, সেখানে 3টি উইকেট নিয়েছেন এবং 1 ওভার ডট বল 21টি ডট বল 7 রান দিচ্ছে। ভাবাই যায় 38 বছর বয়সী ক্রিকেটার এত সুন্দর ফর্মে রয়েছে এবং কেকেআর এর হয়ে আরো ভালো কিছু করবে 2027 সালে, কারণ রোমেন পোয়েল টি20 মেজর লিগে ভালো পারফরমেন্স করেছে এবং ফ্লিন অ্যালেন, টিম সেবার্ট সকলেই ফর্মে রয়েছে। তাই 2027 সালে কেকেআর একটা সলিড টিম তৈরি করতে যাচ্ছে। যদি সেখানে ক্যাপ্টেন্সি পেয়ে যায় অবশ্যই কেকেআর এর দুর্দান্ত হবে 2027 সালে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে সেই হার্দিক পান্ডিয়াকে দলে আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।